ওই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে না, হ্যাঁ এমন কামলা আছে পিস দিয়ে ঘুরে যাবো, সেকেন্ডে লাইট একটা লাইট 10,000 টাকা বা 15,000 টাকা, ওই নিয়ে চুরি করে নিয়ে যায় বিক্রি করে আনলেও 5,000 টাকা। ভাঙারি টোকায় 1,000-1,200 টাকা ইনকাম করা যায়, এটাই তো আসলে আমি জানতাম না। আরো বেশি করা যায় চুরি করলে, মানে এইটার পাশাপাশি তারা চুরি করে, হ্যাঁ হ্যাঁ, তাদের আসছে আরো বেশি টাকা ইনকাম মানে হয়। বস্তা এটা মানে শু। এই হ্যালো ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনাকে দেখে আসলে মনে হচ্ছে না যে আপনি আসলে ভাঙারি টোকান, আর এই জন্য একটু কনফিউশনে ছিলাম। ফুটপাতে যে বসে না, হ্যাঁ হ্যাঁ, আমি পোয়াটা বানাইতে পারি কারিগর, কিন্তু মজনে কেজে আর পরিশ্রম সকাল 6টার দিকে ভোর 4টার দিকে রাতের 8টা তুলি, বেতন কম, বেতন দেয় 300 টাকা, ভাঙারি টোকান তাও 600-700 টাকা কামাই করতে পারি 600-700 টাকা। বাঙালি ঢুকায়। আপনার এই মুহূর্তে কোনো হেল্প দরকার? আমার গার্জিয়ান নাই। গার্জিয়ান নাই, মানে আমি আসলে যেটা করে থাকি, মানে আপনি হচ্ছে বাবুর্চি, ঠিক আছে, তো কোনো চাকরি বাকরি দিতে হবে কিনা বা এরকম কোনো হেল্প দরকার কিনা? হ্যাঁ, চাকরি যদি পাই অবশ্যই করবো। মানে আপনার ওইখানে 700 থেকে 800 টাকা হাজিরা দেয় পার ডে, এরকম চাকরি হলে করবেন? হ্যাঁ, এই যে ভাঙারি টোকাচ্ছেন, এটা কি আসলে মানে সে খারাপ বলে, খারাপ বলে, মানে নিজের কাছে খারাপ লাগে? নিজের কাছে খারাপ লাগলে এখন কি করা যাবে, পেট বাঁচার লেগে তো অবশ্যই। আজকে দুপুরে কি খাইছেন আপনি? দুপুরে এই যে কিছুক্ষণ দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই গে, এই কেবল একটা রুটি খাই বাইরে আসলাম। সব মিলে এখন আপনি ভাঙারি টোকান 600-700 টাকা ইনকাম করেন। আপনার জীবনযাপনটা আসলে কেমন যাচ্ছে, মানে আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, আমার আল্লাহর মধ্যে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা, আল্লাহর মধ্যে ভাঙাই টোকায় ইনশাল্লাহ একটা মানে বউ বাচ্চা আছে, তো একটা মেয়ে আছে, আল্লাহর মধ্যে ভালোই চলতে পারতেছে। এখন বাড়ির জানে যে আমি হোটেলে চাকরি করি, আমি যে ভাঙাই টোকাই এটা আমার বাড়ির জানে না। আচ্ছা, আপনি কি খাবেন ভাই তাহলে? আপনার যেহেতু দুপুরে খান নাই। না, এখন আপনি যদি আমাকে হেল্প করতে চান তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান, আমি বক্স করে থাকি, ঠিক আছে, আমি ফোন দেবো। আমার নাম্বারটা দিয়ে যাবো, এই তো। আপনি আমার নাম্বার আছে, আমার আছে আইডির নাম শাওন ভাই। আপনি আমার শাওন ভাই ঢুকে আমার ছবি দেখবেন, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। তখন আপনি আছে মতিঝিলের ভিডিও বেশি, তো আপনি কি করবেন, ওইখানে নক দেবেন, ঠিক আছে। আর আপনার হচ্ছে, আপনাকে তো আমি মতিঝিলে পাচ্ছি বকচত্বরের পাশেই, তো আপনার সাথে আমার আবারও দেখা হবে। আপনার যদি কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী হেল্প করার। আমি চাচ্ছি কিছু মানবিক কাজ করতে এবং এই বিষয়ে আগাইতে। ঠিক আছে ভাই, আপনাকে দেখে খুব স্মার্ট মনে হলো, এই জন্য আসলে একটু দাঁড়ালাম যে ভাই কি আসলেই কি টুকাই, মানে টুকাই বলতে ভাষাটা এরকমই আসে যে আপনি আসলেই কি বোতল কুড়ায় জীবনযাপন করেন, নাকি আমি কোনো কিছু ভুল ভাবতেছি? না, অন্য কোনো নেশা নাই আমার। আমি তো মিশা কথা লাভ নাই, একটু সিদ্ধ মধ্যে খাই এই দুটি। আচ্ছা, কিন্তু ডেন্ডি খায় বাবা, হেরোইন খায়, ও সমস্ত ওটির ভিতরে নাই। এই যে চুরিটা চামারি করে খায়, আমার কথা হলো যে একবেলা বাঙালি টোকাই খাইতে পারলে খামো, না খাইতে পারলে। আজকে এইগুলা টোকাইছেন, হ্যাঁ, এটা কত টাকা বেচতে পারবেন? না, তো আরো 2 ঘন্টা টোকাইতে পারবো। এইটা নিয়ে আছে, মানে কখন থেকে কতক্ষণ ডিউটি করেন? মানে সকাল থেকে ডিউটি করে, তো মানে মাল এখন আর পাওয়া যায় না, ঠান্ডা দিন না, হ্যাঁ, এখন আর বোতল পাওয়া যায় না। কত করে কেজি? বোতল 30 টাকা কেজি। 30 টাকা? হ্যাঁ জি। আর গরমের ভিতরে মনে করেন যে 1,000-1,200 টাকা দিন ইনকাম করেন? আরে ভাই ঠিক আছে, যাক ভালো লাগলো। আপনি ভাঙারি টোকায় 1,000-1,200 টাকা ইনকাম করা যায়, এটাই তো আসলে আমি জানতাম না। আরো বেশি করা যায়? চুরি করলে যারা চুরি অবৈধ মানে এইটার পাশাপাশি তারা চুরি করে, হ্যাঁ হ্যাঁ, তাদের আসছে আরো বেশি টাকা ইনকাম হয়। মানে বস্তা এটা মানে শু, হ্যাঁ, ঠিক আছে। এই মানে গাড়িটা ওই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে না, হ্যাঁ, এমন কামলা আছে পিস দিয়ে ঘুরে যাবো, সেকেন্ডে লাইট একটা লাইট 10,000 টাকা বা 15,000 টাকা, ওই নিয়ে চুরি করে নিয়ে যায় বিক্রি করে আনলেও 5,000 টাকা বা 3,000 টাকা। তাই নাকি? আসলে বোতল টোকাই এই যে খুব বললো 1,000-1,200, মানে 1,000-1,200 টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ। যাক ভাই ঠিক আছে। আপনি কি করেন ভাই? আমি ভাই জিসুমজি কাম পাই, মানে আপনি আছে ফ্রি বিষয় আছেন, বাংলাদেশের ফ্রি বিষয়, যখন যে কাজ হবে যেখানে ডাকবে সেখানেই হাজির হয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, আপনাদের প্রতি আসলে আমাদের অনেক ভালোবাসা, কারণ আপনাদের এই ধরনের মানুষের মানে দেখার কেউ নেই, এই কষ্টগুলো শোনার মতন কেউ নেই। আমি এই জন্য একটু দাঁড়াই শুনলাম। আমি ভাইকে দেখে একটু কনফিউশন হয়ে গেছিলাম যে ভাই আসলে কি বোতল টুকাই নাকি আমি কিছু ভুল ভাবতেছি। তা আসলে মানে একদম পুরো একটা স্মার্ট মানুষ না, এরকম মানুষ, এই ধরনের মানুষকে, এই ধরনের মানুষকে কিন্তু আমি কখনো দেখিনি যে বোতল টোকাই। তো আপনি খুবই ফ্রেশ আছেন, ভালো আছেন এবং ভালো মাইন্ডের মানুষ ভাই। চুরি টাকাতি করার দরকার নাই, ঠিক আছে, উপর আল্লাহ কাছে একদিন হলে বিচার দিতে হবে।
হয়তো না খাইতে পারলে চাই খাবো। মানে আপনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল? জি। আচ্ছা, টাঙ্গাইলের মানুষের জন্য আরো স্পেশাল ভালোবাসা বেড়ে গেল। আগে যখন গার্জেন ছিল তখন নাইনতে ছিলাম, 18 বছর ছিলাম। বাপ মারার পরের দিকে, চলে যাওয়ার পরের দিকে মানে কি আর বলবো, বাপ মারার পরে মায়া যা আর কি না আর যায় বিয়ে করছে। এখন এটা তো বাসের সামনে বলা সম্ভব না। এবং এর কারণে নিজে ইচ্ছা স্বাধীন বিয়ে শাদী করার পরে আলাদা থাকি। আচ্ছা, এই জন্য আজকে এত কষ্ট না? জি। কবে দেখা হবে? দেখা কবে হবে জানি না, কিন্তু হবে আর কি, কারণ আমি মাঝে মধ্যেই আসি। আলহামদুলিল্লাহ। ওকে। আসলে দেখা হবে। আমার নাম রাসেল। রাসেল ভাই? টাঙ্গাইল বললে রাসেল ভাই। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা।